আসসালামু আলাইকুম এভরিওয়ান। গল্পের নাম মেঘ বলেছে তুমি আমার। লিখেছেন তানজিল মিম। নবম পর্ব। বৃষ্টির পানিতে থই থই করছে চারপাশ। খাল, বিল, নদী সব ভিজে একাকার। নীলই শুয়ে আছে, মোবাইল হাতে বিছানায় শুয়ে আছে সে। ঠিক এমন সময় তার দরজার সামনে এসে নক করলো অহনা। বলল, নীলই সাহেব, আপনার মা দুপুরের খাবার খাওয়ার জন্য নিচে ডাকছে। নীলই শুনল, মোবাইলের উপর দৃষ্টি রেখেই বলল, ঠিক আছে তুমি যাও, আমি আসছি। আচ্ছা তাড়াতাড়ি আসবেন, কিন্তু সবাই আপনার অপেক্ষায় বসে আছে। ঠিক আছে, আসছি আমি। অহন আর কিছু বলল না, ছুটে গেল নিচে। বৃষ্টিতে ভিজে মাত্রই গোসল সেরে নিচে গিয়েছিল সে। এরই মাঝে মায়ের কথা মতো নীলইকে ডাকতে আসে। নীলই আর শুয়ে থাকলো না, মোবাইল রেখে উঠে বসলো। হাত দিয়ে চুলগুলো ঠিক করে ছুটে গেল নিচে। প্রচন্ড খিদে পেয়েছে তার। বাহিরে এখন অল্প স্বল্প বৃষ্টি হচ্ছে। বিকেল জুড়ে উঠেছে হালকা রোদ্দুর। মাটির উঠানটাও প্রায় শুকিয়ে এসেছে। নীলই দাঁড়িয়ে আছে বাড়ির সামনে। বাহিরে যাবে কিনা বুঝতে পারছে না। বড্ড বোরিং লাগছে তার। এভাবে একা একা ঘরে কতক্ষণ বসে থাকা যায়। নীলই কতক্ষণ দাঁড়িয়ে থেকে বাড়ির ভিতর ঢুকে এগিয়ে গেল পিছন দিকে। ওদিকটায় তার তেমন যাওয়া হয়নি। অহনাদের বাড়ির পিছনে বেশ অনেক দূরে সরু রাস্তা বইছে, তার আগে বিশাল পুকুর। নীলই বেশি না ভেবেই সেদিকে পা বাড়ালো। হঠাৎই নজরে আসলো তার জহির আর নীলার দিকে। ওরা কোথায় যেন যাচ্ছে। নীলই ওদের ডাকলো, বলল, কোথায় যাচ্ছ তোমরা? জহির এগিয়ে এসে ফিসফিস করে বলল, নীলই ভাইয়া আসতে বলো, দাদু শুনতে পেলে আমাদের আর আস্ত রাখবে না। নীলই ভাইয়া আসতে বলো, দাদু শুনতে পেলে আমাদের আর আস্ত রাখবে না। নীলই বেশ অবাক হয়ে বলল, আস্ত রাখবে না কেন? এবার নীলা বলল, দাদার গাছের আম চুরি করবো নীলই ভাইয়া। নীলার কথা শুনে নীলই চোখ বড় বড় করে বলল, কি? নীলা নিচের ঠোঁটে আঙুল দিয়ে বলল, আসতে বলো ভাইয়া, দাদার যে কান, শুনে ফেললেও ফেলতে পারে। এমন সময় মাথায় ওড়না মুড়ি দিয়ে হাজির হলো অহনা। পরনে তার মেরুন রঙের থ্রি পিস। অহনা এগিয়ে এসেই বলল, তোরা এখানে কি করছিস? নীলা জহির দুজনেই বেশ ঘাবড়ে গেল। বলল, কই কিছু করছি না তো। কাদার মধ্যে এদিকে ঘুরঘুর করছিস কেন? পিছলে পড়ে গেলে কি হবে জানিস? এবার নীলয় বলল, কি আর হবে, একটু ব্যথা পাবে আর জামা কাপড় নোংরা হবে, এই তো। নীলয়ের কথা শুনে অহনা কিছু বলতে পারে না, কিন্তু নীলা আর জহির মুখ চেপে হাসে। অহনা চোখ রাঙিয়ে জহির আর নীলার দিকে তাকিয়ে বলে, আম চুরি করতে যাচ্ছিস তাই না? চুরি করতে নয় আপু, দেখতে যাচ্ছি এই বৃষ্টিতে আম একটাও নিচে পড়েছে কিনা। ঠিক আছে চল, আমিও যাব। নীলা ঘাবড়ে গেল। তার আপুটা থাকলে গাছের একটা আমও পাড়া যাবে না। আর বৃষ্টি যা পড়েছে তাতে মনে হয় না তলায় তেমন আম পড়েছে। নীলা কাঁপা কাঁপা স্বরে বলল, তোমাকে কি যেতেই হবে আপু? না গেলে হয় না? না হয়। অতঃপর আর কথা বাড়ালো না। জহির, নীলা, অহনা আর নীলয় এগিয়ে যেতে লাগলো সামনে। নীলয় একবার ভাবলো যাবে না, পরে আবার ভাবলো যাক, এমনিতেই বোরিং লাগছে তার। সরু রাস্তার দুদিকে শুরুতেই সুপারি গাছ আর পাশে পুকুর। পুকুর ভর্তি মাছও আছে। বিশাল ফলের বাগান রয়েছে অহনাদের। আম, কলা, লিচু, কাঁঠাল, কামরাঙ্গা সহ আরো নানা পদের ফলের গাছ আছে সেখানে। মোটামুটি সবগুলোতেই বেশ ফলন হয়। দাদুর করা নিষেধ, গাছের আম
পাকা না পর্যন্ত কেউ ছিঁড়তে পারবে না। বিষয়টা সবাই মানলেও জহির আর নীলা মানতে নারাজ, কারণ তাদের দুজনেরই কাঁচা আম ব্যানানে মোস্ট ফেভারিট। কতবার যে দাদুর থেকে লুকিয়ে আম চুরি করে খেয়েছে তার হিসেব নেই। পিছলা মাটির ভিড়ে জুতো পরে হাঁটা খুবই বিপজ্জনক, আবার খালি পায়ে হাঁটাটাও সেফ না। জহির আর নীলা দুজনেই খালি পায়ে হাঁটছে। মোনাও তাদের পুকুরের সামনে এসে নিজের জুতা খুলে রাখলো সাইডে, যা দেখে নীলাই বলল, তোমরা কি এখন খালি পায়ে যাবে? অহনা নিজের জুতো সাইডে রেখে বলল, আপনিও পারলে জুতা খুলে নিন, কারণ সামনের রাস্তা আরো পিছলা, জুতো পরে গেলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। নীলই শুনল, কি ভেবে যেন নিজের জুতো খুলে রাখলো অহনার জুতার পাশ দিয়ে, তারপরে হাঁটা ধরলো দুজন। নীলা আর জহির অনেক আগেই ছুটে গিয়েছে। আস্তে আস্তে গাছ ধরে এগোচ্ছে অহনা। এই রাস্তাটা অসম্ভব পিছলা, একবার পড়ে গেলে কোমর আর আস্ত থাকবে না। আমের গাছগুলোর কাছে এসে তেমন বেশি হতাশ হলো না অহনা, কারণ প্রায় 10-12টার মতো কাঁচা আম পড়ে আছে তলায়। কিন্তু এতে জহির আর নীলার চোখ ভরল না। তাদের মতে তাদের এত বড় ফ্যামিলিতে 10-12টা আম কিছু হবে না। তাই গাছে ওঠার ফন্দি আঁকলো নীলা। নীলার হাব ভাব বুঝলো, বলল, নীলা চুপচাপ, যা আম পেয়েছিস তা নিয়ে বাসায় যাবি। যদি গাছে ওঠার ফন্দি আঁটিস তাহলে তো বুঝতেই পারছিস। তুই কেন বুঝতে পারছিস না আপু? আমরা যা আম পেয়েছি তাতে আমাদের সবার হবে না। আমরা কতগুলো মানুষ দেখেছ, তুমি, আমি, নিলয় ভাইয়া, জহির, আহির ভাইয়া, চাচি আম্মা দুটো, চাচা আব্বু দুজন, আমাদের বাবা মা, দাদু দাদি, নিলয় ভাইয়ার আব্বু আম্মা। আর সন্ধ্যা হলে কত মানুষ আসে, এত মানুষের হবেই কয়টা আমে? আর আমের সাইজ দেখেছো কি ছোট ছোট। নীলার কথা বুঝলো অহনা, তবে ধনমনো করে বলল, কিন্তু দাদু ভাই দেখলে যে বকবে। আরে আপু, দাদু দেখবে তারপর তো বকবে। আমরা বলে দিব সব আম নিচে পড়া ছিল। এখন চুপচাপ থাকো, আমি গাছে উঠছি, বেশি না আর 5টা পারব। উত্তরে অহনা কিছু বলার আগেই হুড়মুড় করে গাছে উঠে গেল নীলা। এমন ভেজালো গাছেও যে কেউ হুড়মুড় করে ওঠা যায়, এটা নীলা না থাকলে হয়তো জানাই হতো না। অহনা তার ধ্যান থেকে বেরিয়ে আস্তে আস্তে বলল, ঠিক আছে, তাড়াতাড়ি নেমে পড়িস কিন্তু। নীলাও আচ্ছা বলে উঠতে লাগলো গাছের আরো উপরে। নিলয় আর জহির এতক্ষণ নীরব দর্শকের মতো শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দুই বোনের কথোপকথন শুনছিল। হঠাৎই নীলের ফোনটা বেজে উঠল। নেটওয়ার্ক খুব অল্প। নিলয় তার ফোনটা নিয়ে ছুটে গেল বাগানের একদম কিনারায়। সেখানেও একটা আম গাছ ছিল। নীলা উপর থেকে জহিরকে ইশারা করল নিলয় ভাইয়ার পাশে যে আম গাছটা আছে সেটাই ওঠার জন্য। বেশি আম হলে কিছু আম রেখে দিবে, কাল স্কুলে যাওয়ার সময় ব্যাগে করে নিয়ে গিয়ে সব বন্ধুরা একত্রে মিলে খাবে। জহির নীলার ইশারা বুঝলো, দ্রুত গিয়ে চেপে উঠল গাছে। জহিরের কাজে অহনা এগিয়ে গিয়ে বলল, তুই আবার এটাই উঠছিলি কেন? কতগুলো আম লাগে তোদের? আরে আপু, চাপ নিচ্ছ কেন? বেশি আম হলে কাল আমরা ব্যাগে ভরে স্কুলে নিয়ে যাব। এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে, তাড়াতাড়ি নাম গাছ থেকে। কিন্তু কে শোনে কার কথা? একটাই নীলা আর অন্যটায় জহির উঠে আম পাড়ছে। 5-10টা আম গাছ অহনাদের, প্রত্যেকটাতেই গাছ ভরে আম হয়েছে। এত এত আম পাকলে কি মজা লাগে! অদ্ভুত দাদুর চিন্তা ভাবনা। পরপর 2 গাছ বেয়ে প্রায় 10টা আম পেড়ে নীলা নামল একটা গাছ থেকে।
শেষে গিয়ে জহির আরেকটা আম পাড়বে, এরই মাঝে দাদুর হাঁক শোনা গেল। সে বলল, ওদিকে কেড়ে আম পাড়ছে কারা? সঙ্গে সঙ্গে অহনা, জহির, নীলা তিনজনেই বেশ ঘাবড়ে গেল। অহনা চেঁচিয়ে বলল, জহিরের বাচ্চা, নাম জলদি। জহির শুনল, হুড়মুড় করে নামতে গিয়ে ধাক্কা লাগলো তার সাথে অহনার। অহনার সামনেই নীলয় দাঁড়িয়ে ছিল। সে গিয়ে পড়ল সোজা নীলয়ের সামনে। নীলয় তখন কেবল তার বন্ধুর সাথে কথা বলা শেষ করে ঘুরছিল এদিকে। অহনাকে পড়তে দেখে নীলয় দ্রুত ধরল। কাছাকাছি হলো দুজন, দুজনেরই চোখ আটকালো দুজনের দিকে। অহনার বুকের ভিতর ধপ ধপ করছে। এই নীলই ছেলেটার এতটা কাছাকাছি বারবার কেন হচ্ছে অহনা? অদ্ভুত অনুভূতির সৃষ্টি হচ্ছে অহনার মাঝে। এটা কি ঠিক হচ্ছে? অন্যদিকে নীলই অহনার চোখের দিকে তাকিয়ে মনে মনে আওড়ালো, এভাবে হুটহাট কাছে আসাটা কতটা দণ্ডনীয় অপরাধ তা কি তুমি জানো রমণী? গল্পটির পরবর্তী পর্ব পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকুন। নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।